বন্ধু, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। আমার মনে হয় আপনারা সবাই চান এটা। যারা ছেলে আছেন আমার চ্যানেলে নিয়মিত দর্শক, তারা হয়তো চান এটা, কিন্তু আপনাদের খেয়াল নেই বলতে বা কমেন্ট করতে। বিষয়টি হলো, ছেলেরা যখন মেয়েদের সাথে কথা বলবেন তখন কি কি বিষয় বাদ দিয়ে কথা বলবেন। এরকম বাদ দেওয়ার জন্য অনেক বিষয় আছে, কিন্তু আজ আমি 3টি বিষয় তুলে ধরব। এই 3টি বিষয় বাদ দিয়ে বা এই 3টি লাইন বাদ দিয়ে আপনি মেয়েদের সাথে কথা বলবেন, দেখবেন আপনার পছন্দের মেয়েটি আপনাকে পছন্দ করতে শুরু করবে। তো বন্ধু, কিছু কথা না বললে নয়। অনেকে চ্যানেলে কমেন্ট করেছেন যে এই চ্যানেলের টিপসগুলো ফলো করে তাদের পুরনো প্রেম নতুনভাবে শুরু হয়েছে এবং তাদের বিয়ে হয়েছে। অনেকে বলেছেন যে আমি আমাকে পরিবর্তন করতে পেরেছি এবং এখন আমি খুব ভালো ফিল করছি, আমি কাজে মনোনিবেশ করতে পেরেছি। তারপর অনেকে বলেছেন যে আমি আমার জীবনকে বুঝতে পেরেছি, জীবন কি সেটার মূল্য বুঝতে পেরেছি। বন্ধু, আপনারা অনেকে এরকম কমেন্ট করেছেন, তাই এই 3-4টে কমেন্ট তুলে ধরা। এই কমেন্টের মধ্যে আর সবার কমেন্ট লুকিয়ে আছে। যখন এই কমেন্টগুলো দেখি তখন ভালো লাগে, তখন মনে হয় না এই চ্যানেলটি কিছু তো কাজ করতে পারছে। বন্ধু, আপনারা এইভাবেই সাথে থাকবেন, এইভাবেই পাশে থাকবেন। তো বন্ধু, শুরু করা যাক আজকের বিষয়টি, যে মেয়েদের সাথে কথা বলার সময় কোন 3টি লাইন বা কোন 3টি কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। 1 নম্বর, যখন মেয়েদের সাথে কথা বলবেন, যখন কোনো মেয়ের সাথে যখন আপনি কোনো মেয়ের সাথে কথা বলবেন তখন কি করবেন, তাকে কখনো বলতে যাবেন না যে আমি তোমার সম্বন্ধে এই কথাটি শুনলাম। তারপর যা শুনলেন তাকে বললেন এবং শেষে বললেন যে তুমি কি সত্যি এরকম। যদি আপনি এই কথাটি বলেন তাহলে আমি বলে দিচ্ছি, আপনার পছন্দ করা মেয়েটি বা আপনার পছন্দের মেয়েটি আপনাকে খুবই খুবই তুচ্ছ প্রকৃতির মানুষ ভাববে। এবার কেন সে আপনাকে তুচ্ছ প্রকৃতির মানুষ ভাববে সেটা বলছি। যখন আপনি তাকে বলবেন যে আমি তোমার সম্বন্ধে এই কথাটি শুনেছি, তুমি কি সত্যি এরকম, এবার মেয়েটি কিন্তু আপনাকে ছাড়বে না, সে কিন্তু বলবেই যে কি শুনেছো তুমি আমার নামে। এবার আপনি কিন্তু বলতে বাধ্য হবেন। আপনি বললেন, এবার সে কিন্তু বলবে কে বলেছে। এবার আপনি কিন্তু বলতে বাধ্য হবেন যে সে বলেছে এই কথাটি। এবার আপনি ভাবছেন যে আমি তার নাম বলবো না, তাহলে কিন্তু আপনি পারবেন না, কারণ মেয়েটি নাছোড়বান্দা হয়ে যাবে, সে শুনে ছাড়বে। যেভাবেই হোক, আজকে না পারুক কালকে শুনবে, কালকে না পারুক পরশু শুনবে, কিন্তু আপনি তাকে বলতে বাধ্য থাকবেন। আপনি তাকে বলবেনই কথাটা যে সে বলেছিল। এবার মেয়েটির মনে আপনার সম্বন্ধে কি ইমেজ তৈরি হবে জানেন? সে আপনাকে নিয়ে কি ফিল করবে, যে আপনি এখানকার কথা সেখানে বলেন, সেখানকার কথা এখানে বলেন। মানে আপনি কি করেন, আপনি লোকের আড়ালে কথা বলেন, লোকের পেছনে কথা বলেন। থাকে না এরকম মানুষ, যে আপনার বদনাম আমাকে বলবে, আমার বদনাম আপনাকে বলবে। তো মেয়েটি আপনাকে নিয়ে এটা ফিল করতে শুরু করবে, আপনার ইমেজ তার কাছে কিন্তু পুরোপুরি খারাপ হয়ে যাবে। তাই তার সামনে কিন্তু সাধু সাজার চেষ্টা করবেন না। আপনি তাকে খারাপ করে আপনি তার কাছে নিজে ভালো হতে পারবেন না। এবার দেখুন, মেয়েটি কি করেছে কি করেনি সে কিন্তু জানে, ভালো করে জানে, সেও জানে, তার মনও জানে, তাই না? এবার আপনি যদি তাকে পছন্দ করেন তাহলে তাকে শুধরে নেওয়ার সুযোগ করে দিন, তাকে এমন কোনো সুযোগ করে দিন যাতে করে সে বুঝতে পারে তার ভুল এবং নিজেকে শুধরে নিতে পারে। এবার কি সিচুয়েশন হয়, কি কথা, তার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনার ট্রিক্সগুলো। আপনি তো তাকে ডিরেক্ট বলতে পারবেন না যে তুমি এটা করেছো কি। আপনি তাকে ঘুরিয়ে পেঁচিয়ে কথাটি বলবেন যাতে করে সে বুঝতে পারে যে আপনি কি ইন্ডিকেট করার চেষ্টা করছেন, কিন্তু ডিরেক্টলি তাকে কখনই বলতে যাবেন না। এবার আপনাকে কেউ বলেছে তার সম্বন্ধে খারাপ কথা, আপনার তো খারাপ লাগবেই, কারণ আপনি তাকে পছন্দ করেন। এবার এই কথাটি কিন্তু তার সামনে আপনি হুবহু উপস্থাপন করবেন না, এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে তার কাছ থেকে সেই কথা সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেওয়ার চেষ্টা করুন এবং তাকে শুধরে যাওয়ার সুযোগ করে দিন। এতে কি হবে, আপনার সম্পর্কে একটা
ভালো ইমেজ তার মনে তৈরি হবে, আপনাকে পেয়ে সে খুশি মনে করবে বা আপনার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করবে সবসময়। আর যদি আপনি এটা না করে ডিরেক্টলি তাকে বলেন সে এই কথা বলেছে, তুমি কি সত্যি এরকম, তাহলে কিন্তু সে আপনাকে ভাববে আপনি একটা নিকৃষ্ট মানের মানুষ, আপনার মধ্যে কোনো কিছু জমা থাকে না পেটের মধ্যে, আপনি মানুষকে মানে বলে বেড়ান। আজ আপনাকে যদি সে কিছু বলে, আপনি এই কথা গিয়ে অন্য কাউকে বলবেন, মানে আপনার প্রতি তার যে একটা বিশ্বাস সেটা পুরোপুরি চলে যাবে। 2 নম্বর, এবার দেখুন আমাদের মধ্যে কিছু ব্যক্তিবর্গ আছে যারা নিজেকে খুব চালাক মনে করে, আছে কি না? সে কি করে, ধরুন রাস্তার মধ্যে কোনো একটা মেয়ে দেখলো, তার ড্রেসটা খুব ভালো লাগলো, তার পোশাকটা খুব ভালো লাগলো, সে এসে তার পছন্দের মেয়েটিকে বলল যে তুমি কেন এইভাবে পোশাক পরো না, তুমি কেন এটা পরো না, তুমি কেন এই রঙের কোনো ড্রেস পরো না, তুমি চুলটা কেন এইভাবে বাঁধো না। সেই মেয়েটিকে দেখলাম কত সুন্দর চুল বেঁধেছে, সেই মেয়েটিকে দেখলাম কত সুন্দর চুল ছেড়ে দিয়ে হাঁটছে, সেই মেয়েটিকে দেখলাম তার নিজের ফিটনেসের দিকে কত তার কেয়ার, তুমি কেন এরকম করো না। আপনি কি করলেন, তাকে না আপনি কম্পেয়ার করা শুরু করে দিয়েছেন অন্য মেয়েদের সাথে। এই যে তুলনা করা, এই যে কম্পেয়ার করা কখনো করবেন না। এটা কিন্তু যদি আপনার পছন্দের মেয়েটি আপনার সাথে করে তাহলে কিন্তু আপনারও খারাপ লাগবে, এটা কখনো করতে যাবেন না। এবার আপনার পছন্দ ব্লু কালার, পছন্দ ব্লু কালারের সালোয়ার কামিজ পরলে তাকে ভাল লাগবে, আপনার এটা ইচ্ছে, বা ব্লু কালারের শাড়ি পরলে তাকে ভাল লাগবে, এটা আপনার ইচ্ছে, তাহলে আপনি বলুন না তাকে। কাউকে ইন্ডিকেট করে বলার দরকার নেই, এখানে কাউকে কম্পেয়ার করে বলার দরকার নেই। আপনি তাকে বলুন যে তুমি না কাল খোলা চুলে ব্লু কালারের একটা শাড়ি পরে আসবে, তো আমার দেখার ইচ্ছে, এই নীল রংটা তোমাকে কেমন লাগে, ব্যাস তাকে এইভাবে বলুন। কখনো বলতে যাবেন না ওই মেয়েটি ব্লু কালারের শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে, তুমিও পরবে, হ্যাঁ, এগুলো বলতে যাবেন না। তাহলে কিন্তু আপনার নজরকে সে খারাপ ভাবতে শুরু করবে, মানে আপনাকে নিয়ে সে কখনো একটা ভালো ফিল করবে না, তার মধ্যে একটা কখনো পজিটিভ ইমেজ তৈরি হবে না আপনাকে নিয়ে। তাই কোনো মেয়ের সাথে তাকে তুলনা না করে আপনার যেরকম পছন্দ আপনি তাকে ডিরেক্টলি সেটা বলুন যে তুমি এটা পরবে, তোমাকে আমি এটা কিনে দিচ্ছি, এটা পরে কালকে আসবে, ব্যাস। এটা মেয়েরা পছন্দ করে, কিন্তু কারো সাথে তাকে কম্পেয়ার করবেন না যে ও এটা করেছে তুমি এটা করো না। আপনার যেটা ভালো লাগে আপনি তাকে সেটা বলুন, ব্যাস। দেখবেন, আমি আশা রাখছি সে অবশ্যই সেটাকে মানার চেষ্টা করবে, যদি তার পারিবারিক কোনো সমস্যা না থাকে। 3 নম্বর, আপনি কখনো তার সামনে আপনার পাস্ট নিয়ে কথা বলবেন না, মানে খারাপ পাস্ট, মানে খারাপ অতীত নিয়ে কথা বলবেন না। আপনি তো বলে দেন মাঝে মধ্যে যে আমার এক্স আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। এবার দেখুন, যখন আপনি তার সাথে কথা বলেছেন, আপনি হয়তো আপনার এক্স সম্বন্ধে কথা বলেছেন যে আমার একটি এক্স গার্লফ্রেন্ড ছিল, বা বলেননি। এবার আপনি সেটাকে একদিন বলতে পারেন যে আমার একটা এক্স ছিল, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। এবার কেন ব্রেকআপ হয়েছে আপনি এটা তার সামনে বিস্তর আলোচনা শুরু করলেন, 10 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন, রচনাধর্মী প্রশ্ন, তাহলে তো হবে না। এবার আপনি সেটাকে একদিন করলেন, ভালো কথা, আপনি ক্লিয়ার, নিজের থেকে ক্লিয়ার রইলেন যে আপনার মধ্যে কোনো গিল্টি নেই, আপনি আপনার আগের এক্স সম্পর্কে তাকে বলে দিয়েছেন। কিন্তু আপনার পছন্দের মেয়েটি কোনো ভুল করলেই আপনি বলেন যে আমার এক্স এরকম করতো না, আমার এক্স এটা করতো না, মানে কথায় কথায় আপনি আপনার এক্সকে নিয়ে তার সামনে ওই হাঁসের মতো প্যাক প্যাক শুরু করেন। বিরক্ত লাগে, বিরক্ত। এবার আপনার সামনে যদি সে এটা করে আপনার কেমন লাগবে? ভাল লাগবে? সে যদি বারবার বলে যে আমার একটা এক্স বয়ফ্রেন্ড ছিল, সে তোমার থেকে হ্যান্ডসাম ছিল, তার চুলগুলো উফ কি অসাধারণ, তার স্মাইলটা কত সুন্দর ছিল, তার চোখগুলো বড় বড় ছিল, কেমন লাগবে? ভাল লাগবে? তো সেরকমই তারও খারাপ লাগবে। তাই আপনার এক্স অর্থাৎ অতীত, অতীত দ্যাটস কল মৃত, মানে অতীত মানেই শেষ। হ্যাঁ, অতীতকে দিয়েই ভবিষ্যৎ, কিন্তু অতীত মানেই শেষ। অতীত যেটা খারাপ সেটাকে ভুলে যান, সেটা কারোর সাথে শেয়ারই করতে যাবেন না। যত শেয়ার করবেন সেটা তত তাজা হয়ে উঠবে। আপনি অতীতে ভালো কী কী করেছেন, আপনার হাসির মুহূর্তগুলো, সেগুলো শেয়ার করুন। কিন্তু খারাপ অতীত নিয়ে, আপনার একটা গার্লফ্রেন্ড ছিল, সে আপনার সাথে খুব খারাপ আচরণ করেছে, সেটা বলবেন, আপনারই খারাপ হবে। কারণ
যখন আপনি বলবেন যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে খারাপ আচরণ করেছে, এবার তার মনে কিন্তু একটা সন্দেহ জাগবে যে খারাপ আচরণ কেন করলো, আমার তো হিউম্যান বিং আসবে কিন্তু, যে 10 জন যাকে ভালো বলবে আমরা কিন্তু তাকে ভালো বলি। আপনি একা একজন ব্যক্তি, আপনি 5টি কাজ ভালো করলেন, আমাদের মধ্যে ধারণা কি আসবে যে এই 6 নম্বর কাজটাও ভালো করবে, এটাকে বলে হ্যালো ইফেক্ট। এবার যখন আপনি বলবেন যে আমার গার্লফ্রেন্ড আমার সাথে প্রতারণা করেছে, আমাকে অ্যাভয়েড করতো, আমাকে ইগনোর করতো, তখন কিন্তু তার মনেও একটা ধারণা তৈরি হবে, আরে নিশ্চয়ই তার মানে এর কোনো দোষ ছিল, কোনো প্রবলেম ছিল, তাই তাকে তার গার্লফ্রেন্ড অ্যাভয়েড করেছে। এবার আপনি কিন্তু সেই রাস্তায় হাঁটছেন যে আপনার নতুন গার্লফ্রেন্ড হচ্ছে বা আপনার পছন্দের মেয়েটিও কিন্তু আপনাকে এই কারণেই অ্যাভয়েড করতে শুরু করবে। তাই আপনার এক্স নিয়ে বা আপনার অতীত নিয়ে, খারাপ অতীত নিয়ে তার সামনে বারংবার কথা বলতে যাবেন না। এই 3টে কথা বাদ দিয়ে, কোন 3টি? যে আমি তোমার সম্পর্কে একটি কথা শুনেছি, সেটা কি সত্যি বা তুমি কি এরকমই? 2 নম্বর কি? কখনো তাকে কারোর সাথে কম্পেয়ার করতে যাবেন না। 3 নম্বর কি? আপনার ব্যাড পাস্ট আর আপনার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে কখনো তার সামনে কথা বলতে যাবেন না। এতে কি হবে? আপনাকে সে ভরসা করতে শুরু করবে, আর সম্পর্কে ভরসাটা কিন্তু খুব একটা প্রয়োজনীয় বিষয়, কারণ ভরসা না থাকলে কখনো সম্পর্ক তৈরি হয় না বা সম্পর্কের যে ফাউন্ডেশন সেটা শক্ত হয় না। তো বন্ধু, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যাদের যে সমস্যা অবশ্যই কমেন্ট করে যাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবো ভিডিওর মাধ্যমে। আর হলো গিয়ে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন, ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করছেন, কিন্তু সাবস্ক্রাইব করেননি, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয় এবং আপনারা সেটা দেখতে পারেন। তো বন্ধু, নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, নিজের প্রিয়জনের খেয়াল রাখবেন। ধন্যবাদ।